শামুকে পা কাটল রংপুরের। শেষ পর্যন্ত নোয়াখালীর কাছে হারতে হলো রংপুর রাইডার্সের। মানে নোয়াখালী জিতবে রংপুরের সাথে, এটি কখনো বিশ্বাস করার মতো কথা? যে নোয়াখালীকে প্রি পয়েন্ট ধরা হতো, যে নোয়াখালীর বিপক্ষে খেললেই 2 পয়েন্ট পাওয়া যেত ইজিলি, সেই নোয়াখালীর সাথে হারছে রংপুর রাইডার্স। মানে যা এক অবস্থা! যা দেখে লিটন দাস রীতিমতো মাথায় হাত দিয়ে দিয়েছেন রংপুরের সমর্থকরা। নোয়াখালীর প্রথম জয় পেয়েছে, তাও আবার রংপুরের বিপক্ষে। পিএলে সবচেয়ে ভালো এবং সবচেয়ে অভিজ্ঞ শক্তিশালী টিমের বিপক্ষে জিতেছে নোয়াখালী এক্সপ্রেস এবং নিজেদের প্রথম 2 পয়েন্ট তুলে নিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। অভিনন্দন নোয়াখালী এক্সপ্রেস। শুরুটা হয়েছিল মাহমুদুল্লাহ রিয়াদ দিয়ে। 32 বলে তখন 49 রান দরকার ছিল। এমন সময় উইকেটে এসে ব্যর্থ হয়ে ফিরে যান মাহমুদুল্লাহ রিয়াদ। এরপর সুবিধা করতে পারেননি আরেক ফিনিশার তাওহিদ হৃদয়ও। 27 বলে যখন 42 রান প্রয়োজন, এমন সময় আউট হয়ে দলকে বিপদের মুখে ঠেলে দেন এই ব্যাটার। উইকেটে এসে রীতিমতো ব্যর্থ দলের অধিনায়ক সোহান। সুবিধা করতে পারলেন না তিনিও। 20 বলে তখন প্রয়োজন ছিল 37 রান। সৌম্য সরকারের মুখে হাসি। এই বুঝে প্রথম ম্যাচ জিততে চলেছে নোয়াখালী এক্সপ্রেস। অন্যদিকে ডাগ আউটে মন খারাপ করে বসে আছেন রংপুরের হেড কোচ। শেষ ভরসা ছিল খুশদিল শাহ। শেষ 10 বলে দরকার ছিল 21 রান। পরে ওভারে দরকার ছিল মাত্র 15 রান। এমন সময় প্রথম বলে আউট হয়ে যান খুশদিল শাহ। তিনিও ব্যর্থ, অর্থাৎ নোয়াখালীর কাছে রংপুরে হার নিশ্চিত। এবং শেষ পর্যন্ত রংপুরকে 9 রানের ব্যবধানে হারিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। ইতিহাস। এবং নিজেদের 2 পয়েন্ট আদায় করে নিয়েছেন তারা। এর আগে ব্যাটিং করতে নেমে 148 রানে অল আউট হয়ে গিয়েছিল নোয়াখালী এক্সপ্রেস। দলের হয়ে 38 বলে 37 রানের ইনিংস খেলেন জাকের আলী অনি। অত্যন্ত বিধ্বংসী বোলিং করেন নোয়াখালী ছেলে হাসান মাহমুদ।